বলেন কি জানতে চান? জানেন রাফি আসলে রাফি জয়েন করে যাবে। হ্যাঁ, আজকের আসলে এটাই সবচেয়ে বড় খবর যে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম। আপনাদেরকে একটা ইনফরমেশন দিই শুধু, সান ফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং 57 মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে। সো এরকম যত খবর পাচ্ছি আমরা আমরা আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে। এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 22টি হলে, এবং কানাডাতে, মানে নর্থ আমেরিকা যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে 4টা হলে। তারপর আমি যদি গালফের কথা বলি, আপনার ইউনাইটেড স্টেটস অফ ইউএইতে আপনার দুবাই সহ 8টা থিয়েটারে, কাতারে 3টা থিয়েটার, ওমানে 3টা থিয়েটার, বাহরাইনে 1টা থিয়েটার, এবং সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে 100+ থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া বাদে আমরা অন্যান্য যত দেশে রিলিজ করছি প্রত্যেকটা দেশে আমাদের মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে। হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা যেভাবে করে রিলিজ হয় সেভাবে মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে। অস্ট্রেলিয়াতে আমরা এন্টায়ার শো কিনে কিনে আমরা রিলিজ করছি। অস্ট্রেলিয়ার খবরটা তো আরও দারুণ, আপনার 36টা শো লঞ্চ করা হয়েছে। আজকে তো প্রথম দিন, 36টা শো লঞ্চ করা হয়েছে, এর মধ্যে 24টা শো সোল্ড আউট এবং 2500-র বেশি টিকিট সোল্ড আউট আপনার অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়াতে ইউজুয়ালি যেটা হয় যে উইকেন্ডে শো লঞ্চ করতে হয়, এটা ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। এবার আমরা মানডে, টিউসডে এবং ওয়েডনেসডেতেও আমরা লঞ্চ করছি, এবং আমরা দেখতে পাচ্ছি সেই উইকডেজগুলোতেও আমাদের অনেক ভালো রেসপন্স। সো এর বাইরে ইউরোপে বড় রিলিজ হয়েছে আমাদের আজকে থেকে। ইউকেতে, পর্তুগালে, স্পেনে, সুইডেনে প্রথমবারের মতো রিলিজ হচ্ছে। তারপর আপনার ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, এরকম প্রায় 14-15টা দেশে প্রায় ওভার 100 কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, এটা আসলে আমার আগেই বলা দরকার ছিল। আর আজকে থেকে তো এটা রিলিজ হলো, এবং আগামী 5ই জুলাই আমাদের 5ই জুলাই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে আমরা রিলিজ করছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানাই, নর্থ আমেরিকা তো আমাদের জন্য একটা বড় মার্কেট, ভালো মার্কেট, যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী রয়েছেন। সো আমেরিকাতে আমরা 22টা হল দিয়ে আজকে শুরু করলেও আমরা কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিচ্ছি না, এক্স্যাক্টলি যা হচ্ছে তাই বলছি। এবং আমরা 12ই জুলাই থেকে এই 22টা হল ওভার 50-তে গিয়ে দাঁড়াবে, কারণ 33টা হল প্লাস আমরা রিগালে আরও 30টা হল চেয়েছি। সো রিগাল আমাদেরকে জানাবে আগামীকাল বা আগামী পরশু জানাবে। তো সেখানে আমরা 20টা-25টা মিনিমাম হল আশা করছি। সো সেটা যদি হয়ে যায় তাহলে 12ই জুলাই থেকে টোটাল 50+ হলে অ্যাক্রস আমেরিকা চলবে। আচ্ছা, এখন 5ই জুলাই তো ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে রিলিজটা হচ্ছে, এবং ইয়াস, আমরা আসলে হিন্দি ডাবিং করছি, এবং ডাবিংয়ের প্রসেসটা শেষ হয়ে গেলে আমরা ইন্টারন্যাশনাল রিলিজটা তো আজকে করলাম। ইন্টারন্যাশনাল রিলিজের রেসপন্স দেখে আমরা বুঝতে পারবো আসলে কি অবস্থা, এবং আমরা হিন্দি রিলিজ করবো বলে আশা করছি। দেখেন, প্রথম কথা হচ্ছে পাইরেসি ব্যাপারটা তো অবশ্যই আমরাও চিন্তিত। সেটা কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া তা না,
বাংলাদেশ থেকেও পাইরেসি হয়ে যেতে পারে, অন্য যে কোনো জায়গা থেকে পাইরেসি হয়ে যেতে পারে। সো যাতে পাইরেসি না হয় এজন্য আমরা একটা এজেন্সি অ্যাপয়েন্ট করেছি, এবং এসবিএফ যে আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর আছে তারা এই ব্যাপারে খুবই সচেষ্ট। আমরা আশা করছি আপনি যে অর্থে পাইরেসি বলছেন সেই পাইরেসি এই সিনেমা হবে না আশা করি আমরা, কারণ আমরা সুরঙ্গর সময় আপনারা দেখেছেন যে পাইরেসির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, এবং তখনও কিন্তু আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছিলাম। আমরা ডিবি অফিসে গিয়ে যেদিন গিয়ে রিপোর্ট করেছিলাম তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্টেড হয়েছিল, এবং এই 1.5 বছরেও কিন্তু এই মামলা শেষ হয়নি। তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং সর্বোচ্চ সাজা 4 বছর পর্যন্ত হয়ে যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে। তো এই জন্যই আমি বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এই সিনেমাটা দেখছেন, আমি সবাইকে বলবো, আপনারা দেখেছেন যে আমাদের মেগাস্টার শাকিব খান তিনিও একটা বার্তা দিয়েছেন যে পাইরেসিটা রুখে দিতে হবে, এবং আপনারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে আপনার পাশে আপনি লক্ষ্য রাখুন, যদি কেউ মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করার চেষ্টা করে সেটা আপনারা সেটা প্রতিহত করুন। সেটা শাকিব ভাইও বলেছে, আমরা প্রডিউসিং টিম থেকেও আমরা সেটা বলতে চাই। এবং আপনি দেখেছেন যে আমাদের সিনেমার ডিরেক্টর রায়ান রাফিও বারবার, আমাদের এন্টায়ার টিম কিন্তু পাইরেসির এগেনস্টে আমরা কথা বলছি। আচ্ছা, যিশু সেনগুপ্ত এবং নিশো যে তুফান 1-এ থাকবে এই কথাটা কে বলেছিল? আমার মনে হয় গণমাধ্যমে তো এটা আসার কথা না, কারণ আমরা যদি আপনার এই জন্যই আমরা বলছি সোশ্যাল মিডিয়াতে তো আসলে অনেক ধরনের খবর আসে, সো সমস্ত খবর কিন্তু আমরা আমলে নিতে পারবো না, কনসিডার করতে পারবো না। যে কারণে আপনি দেখবেন এই সিনেমাতে নায়িকা কে হবে এটা নিয়ে আমি 20 জনের নাম আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি দেখে নিজেও অবাক হয়েছি, কারণ কেউই আমাদের শর্টলিস্ট যাদেরকে করা হয়েছিল তারা ছিল না। যিশু সেনগুপ্ত থাকবে, নিশো থাকবে, এটাও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমি মনে করি যে আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়া তারা যে কোনো একটা সংবাদ দেওয়ার আগে আমাদের সঙ্গে ডাবল চেক করবেন যে আসলে সংবাদটা সঠিক কিনা। এখন যেটা হয় যে আসলে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন একটা নিউজ করলে সেটা জাস্ট কপি পেস্ট করে অনেকে হয়তো অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সেটা, তো সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা কোনো ধরনের ভুল তথ্য অথবা ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই না। সো আর আপনি যেটা বলেন যে তুফান 2-তে আপনার যিশু সেনগুপ্ত অথবা নিশো থাকবে কিনা, এটা আসলে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট, কারণ তুফান 2 তো আমরা অফিসিয়ালি ঘোষণা দিইনি। আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা, দর্শকের চাহিদা, সবাই বলছে যে তুফান 2 আসা উচিত। তুফান 2 যদি, অফকোর্স তুফান 2 আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান 2 আসা উচিত, কিন্তু তুফান 2 কবে আসবে, তুফান 2-র আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন, তারপর হয়তো তুফান 2 হতে পারে, অথবা তুফান 2 এরপরে আসতে পারে। প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো, এবং আমরা যদি অফিসিয়ালি না জানাই তাহলে ওটাকে আপনারা নিউজ হিসেবে কনসিডার করবেন না। অফকোর্স, কারণ আমরা তো যদি থাকার সম্ভাবনা নাই থাকতো তাহলে তো সেই ইন্ডিকেশন দিতাম না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দর্শক চাহিদা যদি থাকে যে তুফান 2 চাই, তাহলে অফকোর্স তুফান 2 আসাই উচিত, আমিও তো মনে করি। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল উই অ্যানাউন্স ইট, ডোন্ট কনসিডার ইট একদম ফাইনাল আর কি। হ্যাঁ, আমরা অবশ্যই বাড়তি সতর্কতা নিয়েছি। প্রথম কথা হচ্ছে আবারও এই একই কথা যে সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, অন্য দেশ হোক, যে কোনো জায়গা থেকে পাইরেসি হতে পারে। সো পাইরেসির ব্যাপারটা তো আসলে সবাইকে সতর্ক থাকতে হবে, আর আমরা আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি। আশা করি পাইরেসি হওয়ার সম্ভাবনা নেই।
অ্যাবসলিউটলি। আমি আপনাকে একটা কথা বলি, আজকের যে সিনেমাটা যে রেকর্ড করলো, আপনারা দেখেন আজকে 12তম দিন। তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল, তারপরের সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা পড়লাম। আমাদের কিন্তু সেল একটুও পড়েনি এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি। আপনারা দেখেন এখনো ওভার 50 শোজ জাস্ট ইন সিনেপ্লেক্স, এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তুফান। সো আমার কাছে মনে হয় যে দর্শকের এই যে একটা আগ্রহ, উচ্ছ্বাস এবং এই পরিমাণ আমি বলবো যে উন্মাদনা, সেটা তো আমাদেরকে আসলে অবশ্যই আশার সঞ্চার করে। এবং আমরা মনে করি যে এইভাবে করে যদি সিনেমা, এই তুফান সিনেমাটা একটা ইন্ডিকেশন, একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হিসেবে আমি বলবো। এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো, তাও কিন্তু আমরা কনসিস্টেন্টলি একটা পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড করছে একটার পর একটা, তাহলে আমাদের কাছ থেকে তো একটার পর একটা সিনেমা পাবেনই আপনারা। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন সিনেমায় কিন্তু কোনো ভাষা নেই, কারণ ফিল্মেরই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, ফিল্মের নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো বাংলা ভাষার সিনেমা, আমরাই তো কোভিডের সময় নেটফ্লিক্সে আমরা কোরিয়ান ফিল্ম দেখেছি, আমরা স্প্যানিশ ফিল্ম দেখেছি, আমরা সো শুধুমাত্র ইংরেজি বা বাংলার মধ্যে কিন্তু আমরা ছিলাম না। সো সিনেমার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার মনে হয় এভাবেই ছড়িয়ে যাওয়া উচিত। এমনিতেই তো সারা পৃথিবীতে 36 কোটি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই সিনেমাটা, এবং আমরা ডাবিং করে আমরা অন্যান্য ভাষাভাষীদের কাছেও এটা পৌঁছাতে চাই। এছাড়াও আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো, সেখানে শুধু বাংলা ভাষাভাষী না, অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি। এটা একটা ইন্ডিকেশন আপনারা পাবেন যখন গানগুলো রিলিজ হয়েছে অথবা অন্যান্য কন্টেন্ট রিলিজ হয়েছে। আপনি খেয়াল করবেন যে সেখানে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ পিপল, আমেরিকান পিপল, এবং আপনি দেখবেন যে অন্যান্য ভাষায় সেগুলো রিভিউ হয়েছে, বিভিন্ন ইউটিউবাররা, রিভিউয়াররা রিভিউ দিয়েছে। তার মানে কন্টেন্টটা ওই জায়গায় পৌঁছে গেছে যে অন্য ভাষাভাষীদের কাছেও এটা একটা আগ্রহের জায়গা তৈরি করতে পেরেছে। তো আমার তো মনে হয় যে শুধু বাংলা ভাষাভাষী না, আমরা বাংলা ভাষাভাষী এবং অন্যান্যদের জন্য সিনেমা যাতে কাজ করে এমনভাবেই আমরা সিনেমা ডিজাইন করতে চাই। দেখেন আমরা খুব মেথডিক্যালি কাজ করি। আমরা প্রথমে কাস্টিং নিয়ে কথা বলি না, প্রথমে আমরা গল্পটা লক করি, তারপর আমরা সেটা স্ক্রিন প্লে করি, তারপর সেটা ক্যারেক্টার স্কেচিং করি, সেই ক্যারেক্টারে যে ফিট করে তাকে নিয়ে। অফকোর্স শাকিব খানের কথা আলাদা, কারণ শাকিব খান ইজ আ মেগা স্টার। সো আমরা এই ছবিটা যেমন শাকিব খানকে মাথায় রেখেই কিন্তু এই ফিল্মের ডিজাইনটা করা হয়েছে। আর অন্যান্য যে সিনেমাগুলো, যেমন আমি বলে দিতে পারি আপনাদের, এরপরে আমাদের প্রতি 3-4 মাস পর পর আপনারা একটা সিনেমা আমাদের পাবেন। তো এটা কারণ হচ্ছে আমরা প্রথমে শোটা ডিজাইন করব এবং যে ডিরেক্টররা করবে, তারপরে ক্যারেক্টার স্কেচিং, নতুন কোনো ক্যারেক্টার লঞ্চ করে ফেলা যায়, অফকোর্স সেটা আমরা করব, সেটা তো না করার কোনোই কারণ নেই। এইটা আসলে আজকে বলতে চাই না, এটা আসলে আমরা অ্যানাউন্স করে বড় করে বলবো। এবং আমাদের একটা সিনেমা যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে অলরেডি, যেটা দম, এবং দম সিনেমাটা নিয়েও আমরা খুবই আশাবাদী, স্পেশালি আমি তো খুবই আশাবাদী। এটা রেদওয়ান রনি ডিরেকশন দিচ্ছে এবং এটা এমন একটা গল্প যে বেসড অন এ ট্রু স্টোরি, এবং এই গল্পটা আমার মনে হয় শুধু বাংলা ভাষাভাষী না, এই সিনেমাটা সারা পৃথিবীর মানুষ হয়তো তাদের ইন্টারেস্টের জায়গায় নিয়ে নিতে পারে। সেটা আমরা বলতে পারছি না এখনই, কারণ সিনেমাটা আমরা বানাবো, এটা খুবই ক্রিটিক্যাল সিনেমাটা। এখানে অনেকগুলা ক্রিটিক্যাল পয়েন্ট আছে ইন টার্মস অফ লোকেশন, ইন টার্মস অফ ক্যারেক্টারাইজেশন, এবং আপনারা জানেন যে চলচ্চিত্র চৌধুরী এই ক্যারেক্টারটা প্লে করবে। সো আমাদের কয়েকটা ফেজে আসলে শুটিংটা করতে হবে, এবং সেটা এই সিনেমার যে গল্প, সেই গল্পের কারণে আমরা যে লোকেশনে যাব, সেই লোকেশনগুলোও আসলে আমাদেরকে যদি পারমিট করে, তাহলেই আসলে সিনেমাটা আমরা সুন্দর করে বানাতে পারবো। সো সিনেমাটা আমরা তৈরি করব, তৈরি করার পরে আসলে রিলিজ ডেট আমরা ঘোষণা দিব আপনাদের। থ্যাংক ইউ। আর কিছু আছে? থ্যাংক ইউ সো মাচ।